কে কী করেছে, কিভাবে করেছে এবং কেন করেছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। যাদের উপর আপনার কর্তৃত্ব আছে শুধুমাত্র তাদের প্রতি মোহগ্রস্ত হন। যাদের উপর আপনার কোনো কর্তৃত্ব নেই তাদের প্রতি মোহগ্রস্ত হওয়া মানে নিজের দুঃখকে আমন্ত্রণ জানানো। হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একচিত্তে আমার পুজো করে। নীরবতা হলো এমন এক ব্যক্তির জন্য সেরা উত্তর যে আপনার কথাকে মূল্য দেয় না। কিছু কাজ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক আছে, তবে এতটাও চিন্তা করা উচিত নয় যার ফলে কাজটাই নষ্ট হয়ে যায়। ভালো উদ্দেশ্য নিয়ে কাজ কখনোই বৃথা যায় না, আপনি অবশ্যই তার ফলাফল পাবেন। আমি কারও ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য তৈরি করে। আপনি আজ যে কর্ম করছেন আগামীকাল তার ফল পাবেন, এবং আজ আপনার ভাগ্যে যা আছে তা হলো আপনার গতকালের কর্মের ফল। আপনার কেবলমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু আপনার কর্মের ফল পাবার অধিকার নয়। পৃথিবীতে কোনো মানুষই সব গুণে নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। সঠিক কর্ম সেই নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম হলো সেই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। পূর্ণতা নিয়ে অন্যের জীবন অনুলিপি করে বেঁচে থাকার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। চেষ্টা করুন, সমাধান অবশ্যই বের হবে, আজ না হলে কাল। অর্জুনের তীরের মতো যেমন মরুভূমি থেকেও জল বের হয়। যখন ভবিষ্যৎ বিবর্ণ হতে শুরু করে তখন আপনাকে আপনার বর্তমানে মনোনিবেশ করতে হয়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। যখন একজন বিবেকবান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোনোভাবে আঘাত লেগেছে। সমস্যাগুলি ততটাও শক্তিশালী নয় যতটা আমরা ধরে নেই। আপনি কি কখনো শুনেছেন রাতের অন্ধকারের পর দিনের আলো ফোটে না? সবচেয়ে বুদ্ধিমান হলো সেই যে সাফল্য পেলে অহংকারে ডুবে যায় না ও ব্যর্থ হলে ভেঙেও পড়ে না। যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটাই হলো তাদের প্রধান শত্রু। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিস সম্পর্কে চিন্তা করে। সবসময় মনে রাখবেন, ভালো দিন পেতে হলে আপনাকে অবশ্যই খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। জীবনে কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবেন না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন অবশ্যই তা পরিবর্তন হবে। জীবনে কখনো নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না, কারণ এটাই হলো মনুষ্যর প্রধান দুঃখের কারণ। যে যাই বলুক না কেন নিজেকে কখনো অশান্ত করবেন না, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কিন্তু কখনোই পানি শুকায় না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা, তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন। যদি আপনার প্রশংসা করা হয় তাহলে আপনাকে আরও সতর্ক হতে হবে। নেতিবাচক চিন্তা আসা নিশ্চিত, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে তাকে আপনি কতটা গুরুত্ব দেন। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায়, সেটা কারো ঘর হোক বা কারো মন। মানুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায় সেই মুহূর্তে যে মুহূর্তে সে অন্যের কষ্টতে হাসতে শুরু করে। আপনার জয় পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে। যদি মেনে নেন তবে অবশ্যই হারবেন, এবং যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তবে অবশ্যই জিতবেন। যখন আমাদের মন দুর্বল হয়ে যায় তখন পরিস্থিতি আরও সমস্যাকর হয়ে ওঠে, কিন্তু মন শক্ত থাকলে পরিস্থিতি আরও সহজ হয়। প্রাণের মৃত্যু হয়, আত্মার নয়, তাই কোনো জীবের জন্য শোক করা সময় অপচয়। একজন মানুষ যেমন পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও অকেজো দেহ ত্যাগ করে নতুন শরীর পরিধান করে। যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা কখনোই আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। পৃথিবীতে দুরকম মানুষ বর্তমান, কেউ হতাশায় ভেঙে পড়ে আর কেউ হতাশার মধ্যেই জীবন সংগ্রাম খুঁজে নেয়। একজন মানুষের তার কর্মের সম্ভাব্য পরিণতি সম্পর্কে চিন্তিত হওয়া কখনোই উচিত নয়, যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি। যে শুধু পৃথিবীর সামনে জিতবে সে কখনোই বিজয়ী নয়। যে জানে কখন কোথায় ও কোন সম্পর্কের সামনে হারতে হয় সেই আসল বিজয়ী। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পর প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। ঝড় যেমন পানিতে ভাসমান নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, তেমনি কামুক আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আপনার বিশ্বাস একটি পাহাড়কে নড়াতে পারে, তেমনি আপনার সন্দেহ আরেকটি পাহাড় তৈরি করতে পারে।
সময় কখনো একা থাকে না, যারা অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হয়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো থাকে। সৌন্দর্য আপনার মনোভাব। কেউ কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আকৃষ্ট হয়, আবার কেউ কেউ চাঁদের গায়েও দাগ দেখে। যখন সত্য ও মিথ্যার মধ্যে লড়াই হবে, তখন সত্য একাকী দাঁড়াবে এবং মিথ্যার বাহিনী দীর্ঘ হবে, কারণ মিথ্যার পেছনে থাকবে একদল মূর্খ। সবার সেবা করো, কিন্তু কারো কাছ থেকে আশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন। আবেগী মন মানুষের সমস্ত দুঃখ কষ্টের একমাত্র কারণ। একা থাকা আপনাকে শেখায় যে আপনার আসলে আপনি নিজে ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ ঈশ্বরের খুব প্রিয়, যে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করতে জানে ও যে দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে জানে। কোনো ব্যক্তিকে ভালো ভেবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো মতামত তৈরি করা বোকামি। আপনি যদি জীবনে সুখ চান, তবে আপনার কাছে যা আছে তার দিকে নজর দিন, অন্যের কাছে যা আছে তার দিকে নয়। নৌকার ছোট গর্ত যেমন একটি গোটা নৌকাকে ডুবিয়ে দেয়, তেমনি একটি মানুষের ছোট্ট মন্দ কাজ আপনার জীবনকে অন্ধকারে নিয়ে যাবে। যখন আশার পচন শুরু হয় এবং কোনো দিকে আর কোনো পথ দেখা যায় না, তবে অবশ্যই ভাগবত গীতার আশ্রয় নিন। আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর হবেন।